বিরতির পর স্বাগত। চলছে উৎসব মৌসুম, রাজ্য জুড়ে উৎসব মুখর পরিস্থিতি। আর উৎসব মুখর পরিস্থিতিতে অস্বস্তি বাড়ছে সোনার দামে, কারণ প্রতিনিয়ত বাড়তে চলেছে হলুদ ধাতুর দাম। আর তাতেই এবার মন খারাপ বিক্রেতাদের, কারণ ক্রেতাদের দেখা মিলছে না দোকানে। তবে হঠাৎই কেন এই সোনার দামের উত্থান, কি জানা যাচ্ছে, এবং আন্তর্জাতিক বাজারে এবং দেশের বাজারে কতটা বেড়েছে এই হলুদ ধাতুর দাম, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বিশ্বের শেয়ার বাজার মন্দার গতিতে চলায় বিনিয়োগকারীরা ঝুঁকছে রীতিমতো সোনার দিকে। এক সপ্তাহ ধরে প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে, কি আশঙ্কা করা যাচ্ছে আগামীতেও কি বাড়তে পারে সোনার দাম? তুমি বলি যে আগামী আরো কয়েকদিন সোনার দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং এখন প্রায় লাখ টাকা ছুঁই অনেক শহরে কিন্তু লাখ টাকা ছুঁয়ে গেছে এমনটা বলা হচ্ছে। কিন্তু কিছু কিছু শহরে কিন্তু 95-96 মানে হাজার টাকার হাজার টাকার মধ্যে রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 24 ক্যারেটের সোনার দাম বলছি। তাতে মনে করা হচ্ছে যে আগামী আরো কয়েকদিন কিন্তু সোনার দাম বাড়বে। যদি বলো যে কেন সোনার দাম হঠাৎ করে বাড়লো, সেটা হচ্ছে আমেরিকা যেহেতু জানো যে নতুন শুল্ক নীতি চালু করেছিল, এবং সেটা 2রা এপ্রিল থেকে এবং 9 এপ্রিল সেই শুল্ক নীতি দুটো কেটে চালু করার কথা ছিল, এবং 2রা এপ্রিল চালুই হয়ে গেছিল। তো এই 2রা এপ্রিল নতুন শুল্ক নীতি চালু হওয়ার পর সেই সময় আমরা দেখেছিলাম হঠাৎ করে সোনার দামটা কিছু একদিনের জন্য কমে গিয়েছিল, তারপরেই কিন্তু হঠাৎ করে বাড়তে শুরু করে। যেমন শেয়ার বাজারটা ধসে যায়, তারপরেই কিন্তু বাড়তে শুরু করে, এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু বেড়ে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু সোনার দাম বাড়ছে। আর তার মূলত কারণটা হচ্ছে যে এখন যেহেতু যদিও 90 দিন দাম, এখন 90 দিন এই যে নতুন শুল্ক নীতি সেটাকে আপাতত পেন্ডিং রেখেছেন, বন্ধ রেখেছেন, চালু করছেন না। কিন্তু কোথাও যেন যারা বিনিয়োগ করেন, তারা বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বাজারকে আর ভরসা করতে পারছেন না এই অবস্থায়। কারণ আবার কি হবে, এই ধরনের ধস নামবে, ক্ষতি হবে। কারণ ইতিমধ্যেই তো জানো যে 2রা এপ্রিল যখন প্রথম চালু হয়, মুম্বাই স্টক এক্সচেঞ্জে ব্যাপক ধস নামে, এবং শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের শেয়ার বাজারে ধস নেমেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে ধস নেমেছিল। তাই কোথাও যেন বিনিয়োগকারীরা ভরসা করতে পারছেন না এই শেয়ার বাজারে, কারণ আমেরিকার এখনো টালমাটাল পরিস্থিতি। এই অবস্থায় বিনিয়োগকারীরা সবাই সোনা কিনে রাখছেন, অর্থাৎ সোনার উপরে বিনিয়োগ করছেন। সেই কারণেই কিন্তু সোনার দাম বাড়ছে, এবং তাতে মনে করা হচ্ছে আগামী দিনে আরো কয়েক বেশ সোনার দাম আরো বাড়বে, এবং সেটা লাখ টাকার উপরে চলে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে আজকে ধরো অ্যাভারেজে যদি বলো, গত এক সপ্তাহ যে সোনার দাম যেটা বেড়েছে আমরা পাচ্ছি, যদি 24 ক্যারেট সোনার দাম বলো, সেখানে 5010 টাকা বেড়েছে। 1 গ্রামের দাম বলছি, 22 ক্যারেটের সোনার দাম বেড়েছে 4600 টাকা। আর 10 গ্রাম সোনার দাম যেটা এখন আজকের দিনে যেটা আছে অ্যাভারেজে ধরো 95,000 টাকা। দিল্লিতে যেটা দেখা 10 গ্রাম সোনার দাম 22, সেটা হচ্ছে 24 ক্যারেট, সেটা 95,820, এবং 22 ক্যারেটের দাম হচ্ছে কিন্তু 87,850 টাকা। আমি যদি তোমাকে কারণ সোনার দামটা তো বিভিন্ন শহরে হেরফের করে, তো যদি আজকের দামটা তোমাকে বলি যে যেন ভোপালে হচ্ছে তোমার আজকে 22 ক্যারেটের দাম হচ্ছে 27,700 টাকা, আহমেদাবাদেও তাই। 24 ক্যারেটের দাম হচ্ছে 95,720 টাকা। হায়দ্রাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 87,100 টাকা, আর 24 ক্যারেটের দাম হচ্ছে 95,670 টাকা। এবার 22 যদি বলে লখনৌ, জয়পুর এবং চণ্ডীগড়, এখানে 22 ক্যারেটের দাম হচ্ছে 87,100 টাকা, 850 টাকার মতো করে, মানে একটু বাড়া কমা করে। আর 24 ক্যারেটের দাম হচ্ছে 95,670 টাকা। অর্থাৎ এখন যেহেতু বিনিয়োগকারীরা সবাই সোনার দিকে ঝুঁকছে, তাতে কিন্তু আরো সোনার দাম বাড়বে। এবং যদি সোনার দাম কমবে কবে, তাহলে সোনার দাম সেটা অপেক্ষা, যে সোনার আপাতত যেহেতু বাড়ছে, কিন্তু আপাতত সোনার চাহিদাটা যে ধরনের চাহিদা তত পূরণ করতে পারছে না, তাদের ওই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর যখন সোনার সাপ্লাইটা বাড়বে, তখন আবার নর্মালি আবার যে দামটা ছিল সেই দামটা 70-75 হাজার টাকার মধ্যে চলে আসবে। সেটা কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। তবে সেটা বলা হচ্ছে যে আপাতত কয়েকদিন বাড়বে, কারণ যেহেতু সবাই সোনার দিকে ঝুঁকছে, এবং মার্কিন অর্থনীতির উপরই তো নির্ভর, ডলারের উপরই সবকিছু নির্ভর করে, তাই শেয়ার বাজারের জন্যই এই অবস্থা। তাতে আগামী জানো যে বৈশাখ মাস শুরু হচ্ছে, বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাতে কি যাদের মেয়ের বিয়ে, তাদের কিন্তু কপালে ভাঁজ পড়লো, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ তাদের বেশি টাকা দিয়ে সোনা কিনতে হবে। অঙ্কিতা, অন্যদিকে যেহেতু
সামনেই রয়েছে পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখ মানেই মনে করা হয় যে সোনা মানে অনেকটাই শুভ। তারপরেই থাকছে ধনতেরাসের মতো অনুষ্ঠান। সেক্ষেত্রে পয়লা বৈশাখে অনেকেই সোনা দানা কিনে, যেহেতু এখন দাম ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে কি চাহিদাটাও কিছুটা হলেও কমে গেছে? ব্যবসার ক্ষেত্রে কি বলবে? দেখো, চাহিদা মানে এমনি সাধারণ এগুলো হচ্ছে বিনিয়োগকারীরা তো বাড়ায়, যারা বড় টাকা শেয়ার বাজারে খাটাতেন তারা মূলত মানে এই টাকাটা সোনা কিনে রাখছেন, অর্থাৎ তারা ব্যাপক লোকসান করেছেন। কারণ যে আমাদের জানো যে মুম্বাই স্টক এক্সচেঞ্জে যেদিন মানে 2রা এপ্রিল ব্যাপকভাবে শেয়ারের দাম পতন হয়ে গেছিল এবং সেখানে কোটি কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। এখন তারা টাকাটা তুলবেন কোথা থেকে? অর্থাৎ এটা কিন্তু তারা ন্যাচারালি তারা বিনিয়োগটা করছেন, তারা দাম যার ফলে সোনাতে কিনে রাখছেন এবং যার ফলে সোনার দাম বাড়বে। এখন মানুষের যারা খুচরো, আমরা যারা ধরো আমাদের যারা সাধারণ মানুষ যারা খুচরো সোনা কিনে, তাদের ক্ষেত্রে সমস্যা, তারা কিনবেন কি করে? কিন্তু যাদের সামনে বিয়ে বাড়ি আছে, যারা মেয়ের বিয়ে দিতে হবে, যে পরিবারের বিয়ে আছে, তাদের তো কিনতে হবে, তাদের বেশি দাম দিয়ে কিনতে হবে, কারণ এতে কিছু করার নেই। কারণ এখন যা বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীরা যা বলছেন, কারণ এটা যা অবস্থা, কারণ যদি এই যে মানে আমেরিকার এখন যে মানে এই পুরো শুল্ক নীতিটাকে আপাতত পেন্ডিং রেখে দেওয়া হয়েছে, এখন 90 দিন পেন্ডিং থাকছে এবং যার ফলে কিন্তু যারা এতদিনে শেয়ারে টাকাটা খাটাতেন, কারণ আমেরিকার ডলারের উপরই সবকিছু নির্ভর, বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ধরো এইটা এখন অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন এটা বিনিয়োগকারীরা ভরসা করতে পারছেন, তারা এই সোনা কিনে রাখছেন, কারণ তাদের তো অত্যন্ত লোকসান হয়ে গিয়েছে। তাই এটা ধরে নিতে হবে যে আগামী দিনে আরো সোনার দাম বাড়বে। মানে এখন কবে যদিও বলছেন যে সোনার প্রয়োজন মানে বাজারে বেশি সাপ্লাই হলেই কমে যাবে, কিন্তু কবে সাপ্লাই হবে সেটাও তো মানে নিশ্চয়তা নেই। কারণ যদি আমেরিকার মানে যতদিন নাই পুনরায় শুল্কটা আবার ঠিকঠাক হয়, পুনরায় আমেরিকার শেয়ার বাজারটা ঠিকঠাক না হয়, আমাদের বিশ্ব শেয়ার বাজারগুলো ঠিকঠাক না হয়, ততদিন কিন্তু এই অস্থির একটা পরিস্থিতি চলবে এবং সোনার দাম কিন্তু বাড়া কমা করবে। তবে তার মধ্যে বিনিয়োগকারীরা বলছেন বাড়ার আশঙ্কাটাই বেশি। কারণ এখনো দেখো অঙ্কিতা, যে এখনো কিন্তু মানে 95,008, কোনো জায়গায় 600, মানে 24 ক্যারেটের দাম কোনো জায়গায় 670 টাকা, কোনো জায়গায় 820 টাকা, মানে একদম মানে ধরো আবার কোনো জায়গায় শোনা যাচ্ছে, দাবি করা হচ্ছে যে 1 লাখ টাকা ছুঁয়ে ফেলেছে অলরেডি, বিভিন্ন শহরে সেখানকার ট্যাক্সটাও তো ডিপেন্ড করে, তো ছুঁয়ে গেছে। তো এটা কিন্তু আরো 1 লাখ টাকার উপরে চলে যাবারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ খুচরো যারা কেনেন, যারা এমনি সোনার দোকানে গিয়ে পরিবারের জন্য সামান্য সোনা কেনেন, তারা কিন্তু সমস্যায় পড়বেন। সেটা কোনো তাদের বেশি দাম দিয়ে সোনা কিনতে হবে, চাহিদা কমবে, এরকম খুচরো বাজারে এরকম চাহিদা কমবে। কারণ এখানে তো বিনিয়োগকারীরা কিনে রাখছেন, মোটা টাকার সোনা কিনে রাখছেন তাদের নিজেদের পরবর্তী ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য, যাতে এই যেটা শেয়ার বাজারে করতেন সেটা এখানে কিনে রাখছেন। অর্থাৎ এই পরিস্থিতি চলবে, তাতে কিন্তু মানে সাধারণ যারা খুচরো যারা ক্রেতা, তাদের কিন্তু আগামী কয়েকদিন সমস্যার মুখে পড়তে হলে তাদের সন্দেহ নেই। যেহেতু বিয়ের মরশুম আসছে, মানে আর তো কয়েকটা দিন পর মানে বিয়ে বাড়ি, সমস্ত বিয়ের মরশুম শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সময় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়বে, খরচ বেড়ে গেল, যাদের পরিবারগুলো যারা সোনা এখনো কিনতে পারেনি তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে, কারণ তাদের যে টাকাটা প্রচুর টাকা সোনা কিনতে হবে। তো এটা একটা তাদের ক্ষেত্রে খুব অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে বেশি টাকা ব্যয় করে সোনা কিনতে হবে। তো এটা ভাবতে পারছিল না, কারণ অনেকেই ভাবতে পারছিলেন যে এরকম শেয়ার বাজারে এরকম এই পরিস্থিতি তৈরি হবে, কারণ কেউ তো ভাবেনি কারণ আমেরিকা যে এই পরিস্থিতি তৈরি করবে এবং তারপরে সোনার দামটা হঠাৎ করে বেড়ে যাবে। কারণ প্রথম দিনে যেটা দেখা অঙ্কিতা, সেটা আমরাও খবর করেছি, প্রথম দিনে কিন্তু আমরাও বলেছিলাম সোনার দামটা হঠাৎ করে মানে কমে গিয়েছিল, হঠাৎ করে কমে গিয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু পিক আপটা নিয়ে এবং সেটা কিন্তু সমানে চলছে, বেরিয়ে যাচ্ছে, সোনার দাম বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই অবস্থা এখন চলবে। অর্থাৎ দুর্ভোগ পোয়াতে হবে যারা ন্যূনতম সোনা কেনে, যাদের পরিবারের দরকারে সোনা কেনেন, তারা কিন্তু সমস্যায় পড়লেন, তাদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সামনেই পয়লা বৈশাখ, তবে পয়লা বৈশাখের আগে মন খারাপের যে খবর, যে সোনার দামের ঊর্ধ্বমুখিতা এবং আগামী কয়েক দিনেও সোনার দাম বাড়তে পারে। হলুদ ধাতুর দাম বৃদ্ধিতে এবার কিন্তু আতঙ্কগ্রস্ত গ্রাহকেরা, যদিও ব্যবসায়ীরাও বলছিল যে সোনার দাম না কমে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসাও যে নববর্ষে অনেকটাই মন্দা হবে সে আশঙ্কাই করছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।